পৃথিবীতে যার কাছে যত বেশি চাবেন সে তত বেশি বিরক্ত হবে, এটা ঠিক কিনা? সে বাপ হোক, সে মা হোক, যাই হোক, যত বেশি চাবেন তত বিরক্ত হবে। এক মহান সত্তা না চাইলে বিরক্ত হয়। চেনেন কি তারে? চেনেন তারে? हर हमेशा देने को वो तैयार हैं, हर हमेशा देने के वो तैयार हैं, जो न मांगे उससे वो बेजार है। सब সময়ের জন্য দিতে প্রস্তুত। যে চায় আল্লাহ তাআলা তার জন্য বেশি খুশি হয়, যে চায় না আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান। বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে, এক নম্বর। দুই নম্বরে আল আবিদুন, ইবাদতকারী। দুই নম্বরে কি? ইবাদতকারী। এই ইবাদতের অর্থ কি? ইবাদতের অর্থ গোলামি করা। আমরা সব গোলাম। আজ যে লক্ষ লক্ষ মানুষ আসছি, আমরা সবাই কি বলেন তো? আমরা সবাই কি বলতে লজ্জা করে? মনে করতে পারেন আমি চৌধুরী, আমি সওদাগর, আমি এমপি, আমি মন্ত্রী, আমি আরো কত কি। গোলাম হব কেমনে? গোলাম বলতে লজ্জা হতো যদি আমি কোন পীরের গোলাম হতাম। গোলাম হতে শরম হতো যদি আমি কোন মন্ত্রীর গোলাম হতাম। আমি কোন পীরের গোলাম নই, কোন মন্ত্রীর গোলাম নই, কোন রাজা বাদশার গোলাম নই, কোন সুপার পাওয়ারের গোলাম আমি নই। আমি গোলাম সেই মহান আল্লাহর, যার হাতের মুঠার ভিতরে তামাম আকাশ আর জমিন। তিনি কে? চিল্লায় বলো। আমরা গোলাম। মহাশক্তিধর সেই আল্লাহ, তার ইবাদত করতে হবে। ইবাদতের ব্যাখ্যা সূরা ফাতিহায় আমি দিয়েছি। তাফসীরে সাঈদী সূরা ফাতিহা 5 দিন এই মঞ্চে আলোচনা করেছিলাম। অর্ধ শত খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সূরা ফাতিহা শোনা এই মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। মনে আছে না? সূরা ফাতিহা থেকে ইবাদতের অংশটা পড়ে নেবেন। তবে স্বল্প কথায় একটু ব্যাখ্যা দেব। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত অন কাইন্ড অফ ইবাদত, ইবাদতের পার্ট। ইবাদত হচ্ছে আল্লাহ যা বলেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ যা বলেছেন তা মানতে হবে, রাসূলুল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে। এটার নাম কি? চিল্লায় বলে ইবাদত। এই হিসেবে আপনি নামাজ পড়লেও ইবাদত হবে, নামাজ না পড়লেও ইবাদত হবে। এখন বোধহয় একটু সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের, যে ইবাদত নামাজ পড়লে তো হয়, নামাজ না পড়লে ইবাদত হয়। এ আবার কোন পাগলামি কথা? এটা পাগলামি কথা নয়, এটাই সঠিক কথা। সব সময় নামাজ পড়বেন, ইবাদত হবে। কিন্তু 3 সময় নামাজ না পড়াটা ইবাদত। কোরআন শরীফ দেখে পড়া, মুখস্থ পড়া, নামাজ পড়া, এটা বন্ধ রাখা ওই সময়ের জন্য তার ইবাদত। সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখবেন, ইবাদত হবে। কিন্তু ঈদের দিন রোজা রাখবেন না, এইটা ইবাদত হবে। সুবহানাল্লাহ করবেন না? তাহলে ইবাদত বুঝছেন? বুঝতে পারছেন? আপনি কি মনে করেন যে আপনি যে দোকানদারি করেন সেটা ইবাদত নয়? ওটাও ইবাদত। যদি ওজনে কম না দেন, খাদ্যে ভেজাল না দেন, বাংলাদেশের তৈরি কাপড় মেড ইন জাপান না কন, বুঝতে পারছেন তো? দুধের মধ্যে পানি, কয় যে আল্লাহর কসম দুধে পানি মিশাই নাই। একজনে কয় যে আমি যে দেখলাম যে দুধে পানি মিশাইছো, কয় তুমি ভুল দেখছো, আমি তো দুধে পানি মিশাইনি, পানিতে দুধ মিশাইছি। তাহলে যারা ব্যবসা করবে ইবাদত, আপনি জমিন চাষাবাদ করবেন, এটা আপনার ইবাদত। কথা বুঝতে পেরেছেন? সুতরাং হালাল রুজি কামাবেন, এটা আপনার ইবাদত।